হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পেব্যাক সময়ের অঙ্কগুলো নিয়ে। বর্তমান সময় মানে 25 বোর্ডে যে অঙ্কগুলো সাধারণত আসছে সেই অঙ্কটা এখন আমরা করে দিব। তো আমরা আলোচনা করব হচ্ছে 7 নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের টেস্ট পেপারে পেব্যাক সময়ে। আচ্ছা, এখানে বরিশাল বোর্ড 25 7 নম্বর যে অঙ্কটা আমাদের এইখানে আছে হচ্ছে 3 বছরের একটা অঙ্ক, যার মধ্যে তুমি বিনিয়োগ করছো হচ্ছে 21 লক্ষ টাকা। এখন এক জায়গায় টাকা বিনিয়োগ করলে অবশ্যই তোমার ওইখান থেকে লাভ বা বিক্রয় হবে। তো এইখানে আমাদের বলা আছে যে প্রথম বছরে 12 লক্ষ টাকা এবং দ্বিতীয় বছরে 16 লক্ষ এবং পরের বছরে 21 লক্ষ টাকা অর্জন করা গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের আবার অনেক কিছু বলে দিল, যেমন বলে দিল স্থায়ী ব্যয় আছে 1 লক্ষ টাকা। এখন স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা বলা আছে, আবার চলতি ব্যয় বলা আছে আমাদের হচ্ছে 25%। এইখানে আবার আমাদের বলা আছে কর হার হচ্ছে 30%। কিন্তু এই অঙ্কটার মধ্যে পুরোটার মধ্যে আমরা যদি ভালো মতো পড়ি তাহলে অবচয়ের অংশটা পাওয়া যাবে না। অবচয় দেওয়া নাই, তো অবচয় যদি দেওয়া না থাকে অবচয়টা আমাদের বের করে নিতে হবে। তো অবচয় আমরা এখন বের করব। তো অবচয় বের করার জন্য দুইটা জিনিস লাগবে। এক, আমাদের হচ্ছে বিনিয়োগের মোট টাকাটা, আর লাগবে বছর, আর লাগবে কত বছরের জন্য স্থায়ী আছে। তো এটা আমরা গ নাম্বারটা করবো। এখন দেখা যাক গ নাম্বার। আচ্ছা, গ নাম্বারে এখন বলবে হচ্ছে আমাদের যেহেতু গড় মুনাফার হার বের করো বা নিট গড় মুনাফার হার বের করো, তো এখানে আমাদের সবার আগে অবচয় বের করে নিতে হবে। অবচয়, এখন অবচয় আমরা বিনিয়োগ করছি কত লক্ষ টাকা? 21 লক্ষ টাকা। এই যে 21 লক্ষ টাকা দিলাম, এর থেকে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তো আমরা বাদ দিয়ে নিব, ভগ্নাবশেষ মূল্য আমাদের আপাতত নাই। আচ্ছা, এখন আমাদের এইখানে দিতে হবে হচ্ছে কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে বের হইল 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা অবচয় বের হয়ে গেল কত? 7 লক্ষ টাকা। এখন আমরা সুন্দর করে ঘর করে নিব। আমাদের বছর আছে হচ্ছে 3টা, বছর আছে হচ্ছে 3টা, 1টা 3টা। এইখানে বিবরণ বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আচ্ছা, এইখানে কি লিখবো আমরা? উপরে টাকার পরিমাণ, তোমাদের লক্ষ টাকা থাকলেও তোমরা টাকা লিখে নাও এখানে। আচ্ছা, তো আমি এইটা করার আগে মানে এইটার নিয়মটা বুঝাই দিই। অঙ্কটা যে হুবহুব করবো, হুবহুব না, আমরা আগে নিয়মটা বুঝিয়ে দেখি ওইখান থেকে কি কি থাকে। সবার আগে এখানে বিক্রয় যাবে, বিক্রয়ের পরে এখানে তোমার চলতি ব্যয় বাদ দিতে হবে। তারপরে এইখান থেকে আমাদের বাদ দিব স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের পরে থাকবে হচ্ছে অবচয় বাদ দিবা। অবচয় বাদ দিলে করযোগ্য বা করপূর্বক মুনাফা বের হয়, মুনাফা। আচ্ছা, এরপরে তুমি কর বাদ দিবা। এখন এইখানে সমস্যা কি? কিছু কিছু অঙ্কের মধ্যে স্থায়ী ব্যয় থাকে না, কিছু কিছু অঙ্কের মধ্যে দেখা যায় চলতি ব্যয় থাকে না। না থাকলে নিব না, কিন্তু সূত্র মোটামুটি আমাদের এই অংশটাই। আচ্ছা, চলো আমরা বিক্রয়গুলা বসাই। তো আমরা বলছিলাম প্রথমটায় বিক্রয় হয়েছিল হচ্ছে 12 লক্ষ, তাহলে এখানে 12 লক্ষ, 12 লক্ষ দিলাম। এরপরে বিক্রয় হয়েছিল আমাদের 16 লক্ষ, তো আমরা 16 লক্ষ দিলাম। 16 লক্ষর পরে আমাদের বিক্রয় হয়েছিল হচ্ছে 21, দিলাম 21। আচ্ছা, এখন চলতি ব্যয় বলছিল আমাদের 25%। 25% কার 25%? এই যে অংশটা আছে এটার 25%। এখন আমরা যদি এইটাকে 25% করি, 12 লক্ষের 25% করি, তাহলে এইখানে আসবে হচ্ছে আমাদের 3 লক্ষ। আচ্ছা, এরপরে যদি আমরা আবার যাই হচ্ছে 16 লক্ষরে আমরা 25% করি, তাহলে হচ্ছে আমাদের 4 লক্ষ আসবে। আচ্ছা, এরপরে যদি আবার 21 লক্ষকে আমরা যদি করি পার্সেন্ট, তাহলে আসবে হচ্ছে 5,25,000। আচ্ছা, এগুলো কিন্তু যোগ বিয়োগ করে নিচে নামাই দিব, এখন এরকম না, পরে নামানোর চেষ্টা করব। তারপরে স্থায়ী ব্যয় আমাদের বলাই আছে যে 1 লক্ষ করে, ওটা কোনো পরিবর্তন হবে না, ওটা কোনো পার্সেন্ট দেওয়া নাই, তার মানে পরিবর্তন হবে না। স্থায়ী ব্যয় 1 লক্ষ। আচ্ছা, স্থায়ী ব্যয় দেওয়া হয়ে গেল। এখন অবচয় লাগবে। এখন অবচয় কত বের করছি আমরা? 7 লক্ষ। আবারও বারবার বলতেছি, অঙ্কে যদি অবচয়ের সুনির্দিষ্ট করে বলে না দেওয়া থাকে তাহলে আমাদের অবচয় বের করে নিতে হবে না।
এখন এগুলা যোগ বিয়োগ করব, এখন এগুলো আমরা যোগ বিয়োগ করব। এখন যোগ বিয়োগ করলে কত আসে আমরা সেটা দেখি। এখানে যোগ বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। আচ্ছা, এটা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে এখানে 4 লক্ষ আসে। আচ্ছা, 4 লক্ষর পরে আমরা আবার ওইটা যোগ বিয়োগ করবো, ওইটা যদি যোগ বিয়োগ করে আমাদের আসে 7,75,000। হ্যাঁ, এগুলা করার মতো ক্যালকুলেটার সময় নাই, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাহলে অনেক বড় ভিডিও আপলোড দেওয়া একটু কষ্টকর। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশন অলরেডি করে ফেলছি। এখন আমাদের এখানে বলছে কি কর হার। কর হার কার উপরে ধরবা? এটার উপরে কর হার ধরবা। কিভাবে ধরবা? তোমাদের কর হার বলা আছে হচ্ছে আমাদের 30%। কর হার কত বলা আছে? 30%। তুমি কর হার নিবা, কর হার কার উপরে নিবা? এটার উপরে নিবা। তাহলে 1 লক্ষ টাকার যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 30,000। তারপরে যদি আমরা এটা 30% করি আসে হচ্ছে 1,20,000। তারপরে এটার পরে যদি করি আমাদের আসে হইল 2 লক্ষ। আচ্ছা, তাহলে গেল এতটুকু। আমরা এরপরে দাগ দিয়ে দিব। এরপরে যেটা বের হবে ওটা নিট মুনাফা, যেটা বের হবে নিট মুনাফা। এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। যাই হোক, চলো তাহলে এখন আমরা পরের অংশতে যাই। পরের অংশতে আমাদের বললো হচ্ছে যে নিট মুনাফাটা কি বিয়োগ দিয়ে বের করতে হবে। এখন বিয়োগ দিলে আসে হচ্ছে আমাদের এখানে 70,000, এখানে আসে হচ্ছে আমাদের 2,80,000, 2,80,000। আর এটা বিয়োগ দিলে আসে হচ্ছে আমাদের 5,42,500। এই অংশটুকু বুঝছো কিনা বলবা, না বুঝলে বইলো। ক্লাসে তো যাবই, ক্লাসে গেলে তো। তো এখন আমরা নিব গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা, তাহলে মুনাফা গড় বা নিট মুনাফাগুলো আছে আমাদের এখানে নিতে হবে। নিট মুনাফাগুলো নিয়ে নিতে হবে। নিট মুনাফাগুলো আছে হচ্ছে আমাদের প্রথমে ছিল 30,000। 30,000 নাও। 30,000-এর পরে ছিল হচ্ছে আমাদের 2,80,000। 2,80,000 নাও। 2,80,000-এর পরে ছিল হইলো আমাদের 5,42,500। এখন বছর কয়টা আছে এখানে? 3টা। 3 দ্বারা ভাগ, 3 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আসবে হচ্ছে আমাদের 2,97,500 টাকা। গড় বিনিয়োগের সমস্যা আছে, গড় বিনিয়োগটা দেখো। আচ্ছা, বিনিয়োগ করছিলা তুমি 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকা নাও সুন্দর করে। 21 লক্ষ টাকা নিলা, যোগ। এখন এখানে দেখতে পাবো ভগ্নাবশেষ মূল্য আছে কিনা। ভগ্নাবশেষ মূল্য যদি থাকে তাহলে এটার সাথে এখানে যোগ হবে। আর ভাগ কত আমাদের? 2। তো ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে এটা কত হবে? তাহলে আমাদের 0। তাহলে আমরা এখন যখন ভাগ করব তাহলে এটা আসবে হচ্ছে 10,50,000। 10,50,000। এখন গড় নিট মুনাফার হার। গড় নিট মুনাফার হারের মধ্যে আমরা যাব হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণ 100। তো আমরা এইখানে দিব যা আসছে উপরে ওটা দিয়ে দিব, তারপর আমাদের নিচে যেটা আসছে ওইটা দিয়ে দিব, গুণ 100। এখন আমাদের যদি এটা ক্যালকুলেশন করি আসবে হচ্ছে 28.33%। তাহলে গ নাম্বার এইখানেই শেষ। গ নাম্বারে আমাদের এইগুলাই চাইছে গড় নিট মুনাফা। সবার আগে হচ্ছে অবচয় দেওয়া না থাকলে অবচয় বের করে নিতে হবে, তারপর নিট মুনাফা বের করা লাগবে। নিট মুনাফা কিভাবে বের করব? বিক্রয় মাইনাস চলতি ব্যয়, চলতি ব্যয়ের পরে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়ের পরে হচ্ছে আমাদের অবচয়, অবচয়ের পরে হচ্ছে আমাদের কর, তারপরে কি বের হয়ে যাবে? নিট মুনাফা। নিট মুনাফার গড় বের করবা, গড় বিনিয়োগ বের করবা। এখানে মনে রাখবা ভগ্নাবশেষ মূল্য থাকলে এখানে যোগ হয়, আর অবচয়ের ক্ষেত্রে কি হয়? বিয়োগ। আচ্ছা, গড় নিট মুনাফার হার এই যে বের করলাম আমরা। তো এখন পরবর্তী অঙ্কটা চলে যাব। গ নাম্বারে হচ্ছে আমরা গড় নিট মুনাফার হার বের করেছি। এখন গ নাম্বার নিট মুনাফার হার বের করেছি। এখন আমাদের প্রশ্নে আরো বললো ধরা যাক প্রশ্নে বললো যে চাঁদ প্রকল্পে বিনিয়োগটা থেকে পেব্যাক বছর হচ্ছে 3 বছর। আর বললো তারা প্রকল্পে
পেব্যাক দেওয়া নাই। তো এখন আমাদের বললো যে এই দুইটার মধ্যে থেকে কোনটা ভালো হবে, তাহলে আমাদের ঘ নাম্বারে কি করতে হবে, পেব্যাক সময় নির্ণয় করতে হবে। পেব্যাক সময় ধরা যাক একটা 3 বছরের মধ্যে টাকা ফেরত দেয়, আরেকটা দেয় 4 বছরের মধ্যে, অবশ্যই যেটা আগে আগে দিবে সেটা রাইট। ঠিক আছে, ধরা যাক আমাদের এখানে বললো 3.1 আর এটা বললো 3.2, তাহলে এইটা রাইট, বুঝছি। আচ্ছা, এখন আমাদের নিট মুনাফা পর্যন্ত আমরা করছি, তাই না? এখন আন্তঃপ্রবাহ তো এই অঙ্কে দেওয়া নাই। আন্তঃপ্রবাহ যদি না দেওয়া থাকে তখন কি করা লাগে, আন্তঃপ্রবাহ বের করে নিতে হয়। এখন আন্তঃপ্রবাহটা আমরা বের করে নিব, দেখি বের করা যায় কিভাবে। আন্তঃপ্রবাহ প্রবাহ, চলো ঘ নাম্বার। তাহলে আন্তঃপ্রবাহ নির্ণয়, আন্তঃপ্রবাহ নির্ণয়টা আমরা দেখি, ছোট করে ঘর কাটবো, তেমন বড় কিছু না এটা। এটা বড় হয়ে গেছে, যাক বিবরণ। এক বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তৃতীয় বছর এইখানে নেট মুনাফা, নেট মুনাফা গ হতে যা যা পাইছি ওইটা এটা বসাবো। প্রথমটা পাইছিলাম হচ্ছে আমরা 70,000, 70,000-এর পরে পাইছিলাম হচ্ছে 2,80,000, 2,80,000, 2,80,000-এর পরে পেয়েছিলাম হচ্ছে আমরা 5,42,500। এখন এটার সাথে আমাদের কি যোগ দিলে আন্তঃপ্রবাহ বের হবে, অবচয় যোগ দিলে। কি দিলে, অবচয় যোগ দিলে। ওই যে অবচয় আমরা বের করে রাখছি, অবচয় বের করছি, গতেই বের করছি, দেখবা এখানেও কি লিখে নিবা গ হতে। তো অবচয় ছিল হচ্ছে 7 লক্ষ করে, হয়তো 7 লক্ষ করে অবচয় ছিল, তো 7 লক্ষ লিখে ফেলতে হবে এখানে। তো 7 লক্ষ লিখে এখানে আছে 7,70,000 আসে, আর এটা হলো 9,80,000 আসে, আর এটা আসে হচ্ছে আমাদের 12,42,500, 12,42,500। এটা আন্তঃপ্রবাহ, এটা আন্তঃপ্রবাহ। এখন পেব্যাক সময় নির্ণয়, পেব্যাক সময় নির্ণয়ের জন্য আমাদের ঘর কাটতে হবে। দেখা যাক এখানে কয় বছর আছে, 3টা বছর আছে, তাহলে আমরা ঘর কাটবো হচ্ছে মোটমাট 5টা বছর। বছর আমরা 0 থেকে শুরু করব, কেন? প্রথম দিন বিনিয়োগ করলেই কি আমাদের বছর হয়ে যায় না একটা, তো 365 দিন সময় লাগে, তো এর জন্য আমরা ঘর কাটবো হচ্ছে এতগুলা। চলো, আচ্ছা এরপরে চলে যাই নগদ আন্তঃপ্রবাহ। এখন বিনিয়োগ করছো কত লক্ষ তুমি, 21 লক্ষ, তো এখানে মাইনাস 21 লক্ষ, আর এখানে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। ঠিক আছে, এখন তুমি কি নিবা, এখন এইখানে নগদ প্রবাহগুলো লিখে নিবা। নগদ প্রবাহ কত আছে এখানে, 7,70,000, 9,80,000, 12,42,500 হইল। এরপর আমরা এখানে চলে যাই, এখানে বললো ক্রমযোজিত, কি বললো, ক্রমযোজিত। এখন ক্রমযোজিত কিভাবে বের করবা, এটা যা আছে লেখো। তোমরা ক্রমযোজিত গণসংখ্যা তো বের করছোই একই রকম, তো এটার সাথে এটা যোগ, এটার মধ্যে পার্থক্য কি, এটা মাইনাসে রাখতে হবে আর এটা কি রাখতে হবে, প্লাসে রাখতে হবে, তাহলে এই অঙ্ক উত্তর বের হবে। তাহলে এখানে আসলো 13,30,000। এরপরে আবার এটার সাথে এইটা, তাহলে এটার সাথে এটা করলে 3,50,000 মাইনাস 3,50,000। এরপরে এটা করলে চলে আসে আমাদের হচ্ছে প্লাস 8,92,000। তো এখন কি গুরুত্বপূর্ণ এখানে যে স্যার আমি এটা কি মনে রাখবো, এখান থেকে পেব্যাক তো আমি বুঝলাম, এখন একটা সূত্র আছে পেব্যাক নির্ণয়ের জন্য, মনে রাখতে হবে প্লাস কোন জায়গায় আসছে, প্লাস এইটা আসছে না আমাদের, তাহলে প্লাস যদি এইটা আসে এটা থেকে এইভাবে উপরে যেতে হবে, এটা থেকে এইভাবে উপরে যেতে হবে। তো আমি উপরের টুকু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এইখানে করে দিই পেব্যাক সময়, তোমরা এটা নিচেই করবা পেব্যাক সময়। মানে পেব্যাক সময় আমরা একটু বুঝে নিই, প্লাস আসছে কোন ঘরে, এই ঘরে প্লাস চলে আসছে না, তার উপরেটা নিবা, কত নিবা, 2 যোগ। এখন
তুমি এটার নিচে কত নিবা, এই যে যে এইভাবে গেছো না, এইভাবে যায় এইভাবে উঠবা, তাহলে এটা নিচে নিবা আন্তঃপ্রবাহেরটা। আচ্ছা, এরপরে চলে যাই আমাদের উপরে। এখন উপরে চলে যাবো কত আমাদের, আর এটা কিসে নেওয়া যাবে না, এটা মাইনাসে নেওয়া যাবে না। এখন এই দুইটা তুমি ভাগ করবা, ভাগ করে নিচে নামাবা, ভাগ করে নামাইলে হচ্ছে 0.28, তাহলে 2.28, এটা কি হবে বছর। এখন অন্য আরো একটা যদি উদ্দীপকে দেওয়া থাকে, ধরা যাক বললো যে চাঁদ প্রকল্পটা 3 বছরে আসে টাকা, এখন তুমি কোন প্রকল্পটা ভালো বলবা, যেটার মধ্যে কম সময়ে টাকা আসবে সেইটা, কম কোনটা, এইটা। তাহলে চাঁদ প্রকল্পের চাইতে এটা কি কম, ধরে নিলাম যে চাঁদ প্রকল্পের 3 বছর, তাহলে এটা কি আমাদের ভালো বেশি, তাহলে আমরা বলবো তারা প্রকল্প কি অবশ্যই ভালো। নাও এরপরে আরো একটা অঙ্ক করাবো, এই অন্য একটু টাইপের, মানে গড় মুনাফার হার নিয়েই ওটা করাবো। আর একটা তো তোমাদের করাই দিছি মনে হয় ক্লাসের মধ্যে, যে আমাদের নগদ প্রবাহ দেওয়া থাকলে কিভাবে হবে, সেম অঙ্ক, খালি আমাদের ওই উপরে ঝামেলা করতে হবে না, এখানে বসাবা, অঙ্ক শেষ।